नमस्कार बंधुरा दीपा रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी रान्ना करब भोला माछ। ये देखुन सामुद्रिक भोला। এই মাছগুলোকে আমরা পোয়া ভোলা বলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা এই ভোলা মাছ দিয়ে আজকে আমি একটু অন্য ধরনের রান্না করব। এই ভোলা মাছগুলো অনেকটাই বড় সাইজে। এই দেখুন আমি এই ভোলা মাছ দিয়ে যে অন্যরকম রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে ভোলা মাছের রান্নাটা করি। এই ভোলা মাছগুলো এখন আমি কেটে নেব। এই দেখুন বন্ধুরা ভোলা মাছগুলোকে আমি কেটে নিয়েছি। একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। ভোলা মাছে যদি লবণ আর হলুদ আগে থেকে মাখানো যায় তাহলে ভোলা মাছ খেতে অনেক ভালো লাগে। বন্ধুরা এই ভোলা মাছ রান্না করার জন্য এখানে আমি কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলু আর বেগুন। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি, বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, পাকা আর কাঁচা চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে ধনেপাতা কুচি। ভোলা মাছ রান্না করার জন্য এখানে মশলা নিয়েছি। আজ সবই বাটা মশলা দিয়ে মাছের ঝোল রান্না করলে কিন্তু মাছের ঝোল অনেক টেস্টি হয়। বন্ধুরা এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা বাটা, তার সাথে আদা, হলুদ গুঁড়ো, লবণ, গোটা জিরে আর জিরে বাটা, ভাজা জিরে আর নিয়েছি সাদা তেল। এই মশলা দিয়ে আজকে আমি ভোলা মাছটাকে রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে তারপর আমি মাছগুলো ভেজে নেব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ভোলা মাছগুলো ভেজে নেব। কিন্তু সব মাছ আমার লাগবে না, হাফ রান্না করব আর হাফ রেখে দেবো, অন্যদিন হয়ে যাবে। বন্ধুরা মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দেবো। প্রত্যেকটা মাছই আমার খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। এই দেখুন এরকমভাবে ভেজে নিয়েছি। বাকি মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিয়েছি, খুব একটা কড়া করিনি। আমরা এই ভোলা মাছকে বলি পোয়া ভোলা, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করবেন। কারণ এই ভোলা মাছগুলো অনেক সময় ভেটকি মাছের মতো দেখতে হয়। এই মাছ ভাজার তেলে এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব। আমার বেরেস্তা করা হয়ে গেছে, এবার বেরেস্তাগুলো আমি তুলে নিচ্ছি। এরকম একটু কাচিয়ে নেব, তাহলে তেলটা পুরো পড়ে যাবে।
এবার এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুতে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। লবণ আর হলুদ দিয়ে আলুগুলো খুব একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুর সাথে এই বেগুনগুলো দিয়েও আলুগুলো একটু ভেজে নেব। আলু আর বেগুন ভালো করে ভেজে নেব। আলু আর বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আলু আর বেগুন তুলে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি 1 চামচই দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। এবার মশলাটাকে আমি তেলে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এবার ভেজে রাখা আলু আর বেগুন আমি মশলার সাথে দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলু আর বেগুন ভালো করে কষে নেব। মশলার সাথে আলু আর বেগুন খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেব বেরেস্তা। বেরেস্তাটাকেও আমি মশলার সাথে আর আলু বেগুনের সাথে একটু ভালো করে কষে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব ভালো করে ফুটলে তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটছে। আমি আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ভোলা মাছগুলো। ঝোলের সাথে মাছগুলো আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো এই বাটা মশলা, জিরে, এই জিরে যে বাটা মশলাটা, এটা যদি ঝোলের ওপর দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ঝোলটার খেতে অনেক টেস্ট হয়। এবার এর উপর দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আমি এই যে টমেটোগুলো আমি একটু বড় বড় করে কেটেছি। এইভাবে টমেটো দিলে পরে ভোলা মাছের স্বাদ কিন্তু আরও বেশি ভালো হয়। এবার মাছের সাথে আর ঝোলের সাথে টমেটোগুলো আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন ঝোলটা আমার পুরো হয়ে গেছে। আর এই দেখুন টমেটোগুলো একদম গলে গেছে। এই টমেটোগুলো কিন্তু এইভাবে দিলে পরে খেতে অনেক ভালো লাগবে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এই দেখুন বন্ধুরা, এদিকে আমি ঝোলটা নামিয়ে নিয়েছি আর এদিকে আপনাদের দাদাভাই খেতে বসেছে। এই দেখুন আপনাদের দাদাভাই খাচ্ছে ভাড়ালি বটি
আর তার সাথে হচ্ছে শাপলা ভাজা। আর এদিকে রূপসোনাও খাচ্ছে, এই দেখুন রূপসোনা খাচ্ছে ভোলা মাছের ঝোল দিয়ে। আর এখানে মাছ নিয়েছে আর বেরেস্তা ভাজা। এই দেখুন আপনাদের দাদা ভাই ভোলা মাছের ঝোল দিয়ে খাচ্ছে। ভোলা মাছ রান্না করেছি, ভালো হয়েছে। ভোলা মাছের ঝোল টেস্ট হয়েছে। আপনারা এবার রান্না করে দিকে ফলো করুন। এই দেখুন রূপসোনাও খাচ্ছে। কেমন হয়েছে রূপসোনা? আমার আমার মানে ভালো হয়েছে, কিন্তু মানে খুব খুব ভালো হয়েছে। মানে যেরকম দেখতে খুব সুন্দর, সেরকম খেতেও খুব সুন্দর হয়েছে। আর দীপাগর রান্না দীপার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বা লাইক শেয়ার করবেন। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।